আপনি কিশোরগঞ্জের নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসক হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন। আপনার কিশোরগঞ্জের কি অবস্থা এখন? কিশোরগঞ্জের দুর্নীতিমুক্ত কিশোরগঞ্জ করতে এবং সার্বিক উন্নয়নে আপনি কি রকমের পরিকল্পনা করেছেন? ধন্যবাদ আপনাকে। প্রথমেই দৈনিক সকালবেলাকে ধন্যবাদ। আজকে আমাদের মাননীয় মন্ত্রী প্রতিমন্ত্রী এসেছিলেন, ওনাদেরকে নিয়ে আমাদের নতুন প্রশাসক বিন্দু ফুল দিয়েছি। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া সর্বোপরি বাংলাদেশের মহানায়ক, যার নেতৃত্বে বাংলাদেশ মুক্ত হয়েছে স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমানের মাজারে আমরা ফুল দিয়ে শপথ নিয়েছি। আজকের পর থেকে নতুন উদ্যমে সারা বাংলাদেশে যে 64টা জেলা আছে আমরা সবাই মিলে সুন্দর করে এটা গড়ে তুলবো। নাম্বার 1। নাম্বার 2, আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেব ইতিমধ্যে আপনি দেখেছেন যে মেসেজগুলা দিচ্ছেন, সেই মেসেজগুলা তৃণমূলে পৌঁছে দেওয়ার জন্য জেলা পরিষদের উপর দায়িত্ব রয়েছে। আমরা আজকে শপথ নিয়েছি সেই দায়িত্ব সঠিকভাবে পালন করব। 3 নাম্বার, দুর্নীতি মুক্ত বাংলাদেশ করার জন্য আমাদের নেতার সবচেয়ে বড় প্রয়াস, আমরা সেটা চেষ্টা করব। তবে রন্ধে রন্ধে যেভাবে দুর্নীতি ঢুকেছে এটা হয়তো একটু সময় লাগবে, এটা হয়তো একটু সময় লাগবে, তারপরে আমাদের কোনো কৃপণতা থাকবে না। নাম্বার 4, আমরা আজকে 8:30-এ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব, এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রতিমন্ত্রী শাহ আলম সহ আমরা মিটিং আছে, সেখানে গুরুত্বপূর্ণ কথা হবে, আমাদের কোনো দিক নির্দেশনা দিবেন। নাম্বার 5, যেটা আজকে এই অর্গানাইজটা করার পিছনে আমাদের সবারই দায়িত্ব ছিল, এর মধ্যে আমার একটু বেশি দায়িত্ব ছিল। আমি চেষ্টা করেছি সমস্ত প্রশাসক সহ এখানে অ্যাটেন্ড করতে। 1-2 জন জেমের কারণে আসতে পারে নাই, ওনারা পরবর্তীতে আসছেন। আজকে 8টা 8:30-টার দিকে আমরা দেখব। আর কিশোরগঞ্জ থেকে যারা কষ্ট করে প্রখর রোদের মধ্যে এসেছেন, আমি কিশোরগঞ্জের প্রশাসক হিসাবে কিশোরগঞ্জবাসীকে জানাই অভিনন্দন এবং ধন্যবাদ। কিশোরগঞ্জের মানুষ আমার কাছে যে প্রত্যাশা করে, যেভাবে আমাকে বলা হচ্ছে, আপনারা দোয়া করবেন আমার জন্য, আমি যেন অন্তত মিনিমাম সেই ক্রাইটেরিয়া পূরণ করতে পারি। একটা সুন্দর কিশোরগঞ্জ, আধুনিক কিশোরগঞ্জ, মাদক মুক্ত কিশোরগঞ্জ, যানজট মুক্ত কিশোরগঞ্জ, সুলাকিয়া, পাগলা মসজিদ, নরসুন্দর নদীর পাশে সবগুলা জিনিস যেন সুন্দর হয়, সবগুলা জিনিসকে আমরা অ্যাড্রেস করব। আমাদের সেখানে প্রবীণ নেতৃবৃন্দ আছেন, বিশেষ করে সাবেক শিক্ষামন্ত্রী ডক্টর ওসমান ফারুক আছেন, আমাদের নেতা অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেব আছেন, আমাদের মাননীয় প্রতিমন্ত্রী শরীফুল আলম সাহেব আছেন, আমাদের সংসদ সদস্য মাজারুল ইসলাম, অ্যাডভোকেট জালাল, আরো যারা আছেন, সবাইকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে এই কিশোরগঞ্জ একটা আধুনিক কিশোরগঞ্জ আমরা রূপান্তর করবো। সবাই